বৃহত্তর কোন ইসলামী দলের কোন ব্যক্তি যদি পর্দা না করে তারপরও পর্দা ফরজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহে ভালো আছে তো? আমি আমাদের চেইন প্রোগ্রাম এখান থেকে উলিপুর যে আবার কুড়িগ্রাম 3 আসনের জনসভা, সেখানে যে আমাদের প্রোগ্রাম ধরতে হবে। লম্বা কথা বলার সময় নেই, একটু ধীর স্থির করে আমি বলতে চাচ্ছি। আপনাদের কানে কানে যে যে একটি গ্রুপ আপনার আমার মতো এই লেবাস দিয়ে বলে পীর সাহেব সর্বনাই ঝুট ভেঙ্গে চলে আসছে, কথা বলে কি বলে না? ও ভাই, আমরা তো ভাঙ্গি নাই। এক বাক্সের যিনি প্রবক্তা, আমার পেছনে তিনি বসা আছেন, আমাদের আমির হযরত বিশ্ব হুজুর, সে উলামা একরামের প্রতিশ্রুতি নিয়ে এক বাক্সে এখনো আমরা অটুট আছি, অবিচল আছি ইনশাআল্লাহ। দুই হচ্ছে, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ইসলাম মানলে কোরআন মানবেন, নামাজ পড়বেন, রোজা মানবেন, শরিয়া পালন করবেন না, তাইলে সেটা কেমন ইসলাম রে ভাই? ওই ইসলাম কি থাকা যায়? ওই ইসলামওয়ালাদের সাথে কি বসা যায়? ওই ইসলামওয়ালাদের সাথে কি আন্দোলন বিপ্লব করা যায়? প্রিয় ভাইয়ের আমার, দোষ আমাদের একখানি, আমরা কেন শরিয়া মেনে শরিয়া তারা পালন করবে না? প্রভু আমেরিকা বলিয়ে দিয়েছে মৌলবাদীদের তাদের সাথে নেই। আপনাদের এই কষা কাটা দিয়ে যেই জেলা দেখা যায় ভারতের রয়ের সাথে কথা হয়েছে, তারা মৌলবাদীদের সাথে আন্দোলন করবে না, যেই জন্য ভিতর থেকে বের হয়েছে ক্ষমতা গেলে তারা শরিয়া পালন করবে না। পীর সাহেব চরমনাই প্রতিবাদ করেছেন, পীর সাহেব চরমনাই বলেছেন এটা হতে পারে না, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। আমরা ভেঙেছি, আমরা ভেঙেছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের যে অবস্থান, লম্বা আলোচনার সময় নেই। জনপ্রত্যাশার বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইস্তেহারের প্রতিবাদ্য হচ্ছে জনপ্রত্যাশার বাংলাদেশ। জনপ্রত্যাশা হবে, 54 বছরে জনতার জনপ্রত্যাশার পালন হয় নাই। আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি, বিএনপির ক্ষমতা দেখেছি, এরশাদ সাহেবের ক্ষমতা দেখেছি। 17 বছরেও আওয়ামী লীগের তারা পাঁচটা কলমি করেছে, তারা আজকে দেখা যাচ্ছে ভোটের বাক্সে নাগেশ্বরী, কষাকাটা, রঙ্গাবাড়িতে হাঁটাচলা করছে। শান্তি আসছে ও বাহে, শান্তি আসছে। কারণ হচ্ছে, আমরা স্পষ্ট বলতে চাই, অনেকে বলতে পারেন যে হযরত বিশ্ব হুজুর যারা প্রার্থী দিয়েছেন, রনি সাহেবকে, আমার ছোট ভাই রনিকে পীর সাহেব চরমনাই দুঃখে শুনে দিয়েছে। বাংলাদেশে 258 জন প্রার্থী দিয়েছেন, ইনশাআল্লাহ একজনও জনগণের আত্মসম্পদ আত্মসাৎ করবে না। রনি কি করবে? রনি কি করবে? আপনাদের কি মনে হয় যে করবে? অতীতে করে নাই, ভবিষ্যতেও করবে না। আর করলেও অনেকের প্রভু নাই, অনেকের মুরব্বী নাই। রনির মুরব্বী পীর সাহেব চরমনাই, যে দেশের মানুষের অভিভাবক আছে, যেই জন্য কশিন কালেও জনতার সে আত্মসাৎ সম্পদ আত্মসাৎ করতে পারে না। আমি আর লম্বা করা বক্তৃতা দিতে চাই না। সর্বশেষে পত্রিকায় এড দিয়ে আমার আমিরকে যারা খাটো করেছে, বৃহত্তর রংপুরের মধ্যে চরমনাই পীর সাহেব হুজুরের নাকি ভোট নাই। কি ঠিক না ঠিক? সত্যি কথা। 0.01% আমাদের ভোট।
কিছু কিছু পত্রিকায় আসছে 3.13% আমাদের ভোট আছে। আমিরকে সামনে রেখে ওয়াদা করব, আজ থেকে 12 তারিখ পর্যন্ত 12 তারিখে রোজা রেখে কেন্দ্র যাব, তাহাজ্জুদের সাত পরে কেন্দ্রে যাব, রাত যতটাই হয় ভোট গণনার ফলাফল না নিয়ে কেন্দ্রে থেকে বাহির হব। আমিরকে রেখে কি সামনে রেখে ওয়াদা করতে পারি আমরা? সবাই ওয়াদা করতে পারি আমরা। দ্বিতীয়ত হয়েছে, অনেকে চালাকি করে বলবে কসাকাটা যেহেতু 2টা থানা এখানে আছে, নাগেশ্বরী বিভিন্ন জায়গা থেকে ভোট কেন্দ্র নাগেশ্বরী নিয়ে আসতে হবে, জীবন যাবে। ওই কেন্দ্রের ভোট ওই কেন্দ্রে ঘোষণা দিয়ে ফলাফল করতে হবে। নাগেশ্বরী ভঙ্গাবাড়িকে অনুরোধ করব, বিনয়ের সাথে পুলিশ ইন্সপেক্টর পুলিশকে অনুরোধ করব, লেভেল প্লেইং আপনারা মেহেরবানি করে ফিল করবেন, তা না হলে 13 তারিখে আমাদের এই রূপ কখনো দেখবেন না। পীর সাহেব সৈনিকেরা পীর সাহেবের আদেশ হয়ে বাজপথে রক্ত দিবে। রক্ত দিতে কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। 12 তারিখে আমিরকে দেখাই রনির বিজয় নিশ্চিতের জন্য জান দেব, মাল দেব, সময় দেব। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে বিপ্লবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমনাই সমর্থিত 25 কুড়িগ্রাম 1 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হারিচুল বাড়ি রনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের এই নির্বাচনী জনসভার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত আছেন কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল, উপজেলা দায়িত্বশীল এবং আমার সামনে আমার ইসলামী আন্দোলনের সৈনিক ভাইয়েরা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি বলতে চাই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা যাকে প্রার্থী হিসেবে আপনারা পেয়েছেন, পীর সাহেব চরমনাই আপনাদেরকে দিয়েছে। আমি এই বিষয়ে একটি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমার এলাকার কি কি হয়েছে আর কি কি হয় নাই এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিপূর্বে এই আসনে যারা হিসেবে জাতীয় সংসদে গিয়েছে তারা আমাদের জন্য কি কাজ করেছে একটু আপনারা শুনতে পারবেন। আমি বলতে চাই এই এলাকার আমাদের এই অঞ্চলের জন্য আপনারা জানেন যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, তারপরে হচ্ছে শিক্ষা খাত, যোগাযোগ ব্যবস্থা, আমাদের মন সমস্যা হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙনের যে আমাদের প্রায় 9টি ইউনিয়ন আমাদের চরের মাধ্যমে আমরা নদীর দ্বারা আক্রান্ত হয়ে আমার এই নদীকে আমরা আমাদের ভাগ্যের বিড়ম্বনা হিসেবে স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমরা চাই এই নদী দ্বারা আমাদের সৌভাগ্যের প্রতীক হয়ে দাঁড়ায়। ভাই উপস্থিতি, আপনারা জানেন যারা এই আসনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়েছে তারা কখনো কোনো বাজেট আপনাদের সামনে উপস্থাপন করে নাই। কোন খাতে কোন টাকা বরাদ্দ আছে আপনাদেরকে কেউ জানায় নাই। আপনারা জানেন এখানে যারা আছেন আমাদের এই অঞ্চলের মানুষের সারা জীবন একটা অভিশাপ নিয়ে আমাদের চলতে হয়, সেটা হচ্ছে মফিজ মঙ্গা কবির এলাকার লোক হিসেবে। আপনারা
জানেন কি কারণে অন্যান্য জেলার লোকজন আপনাদেরকে মঙ্গা কবিলিত মফিজ বলে, এটা আমরা ভালো করে জানি। কিন্তু আমি বলতে চাই সেই সব জেলার মানুষকে, আমরা মফিজ নই, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, সহজ সরল মানুষ। আমরা এই অঞ্চলের মানুষ কাজ চাই, কর্মসংস্থান চাই। আমাদের এই অঞ্চলের যারা নেতা ছিল কখনোই আমাদের কথা চিন্তা করে নাই, আমাদের কর্মসংস্থানের বিষয়ে কোনো রকম কার্যক্রম তারা আমাদের এই অঞ্চলের মানুষকে দেখাতে পারে নাই। আপনারা জানেন আমাদের যুবক ভাই যারা আছে এখানে, এই যুবক ভাইদের জন্য কোনো রকম কোনো বরাদ্দ আমি মনে করি না এই অঞ্চলের জন্য, এই দুই উপজেলার জন্য কোনো এমপি মহোদয় রেখেছিলেন। আমাদের জন্য দরকার ছিল আইটি ট্রেনিং সেন্টার, আপনারা জানেন ফিলিংসিং ট্রেনিং সেন্টার। আমাদের এই অঞ্চলের যারা যুবক আছে তাদেরকে সরকারি খরচে আমরা বিদেশে যদি পাঠাতে পারতাম, তাদের ভাগ্যের উন্নয়ন হতো, পাশাপাশি আমার এলাকার উন্নয়ন হতো, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। আপনারা জানেন যারা এই নির্বাচিত সরকারে ছিল এবং যাদের প্রতিনিধি ছিল এই অঞ্চলে, তারা এই এলাকার শোষণ করেছে, শাসন করেছে, বিচার সালিশ করেছে, সমস্ত অন্যায় তারা করেছে, চাঁদাবাজি করেছে। আমি বলতে চাই শিক্ষা খাতকে তারা ধ্বংস করেছে। আপনারা জানেন শিক্ষার যে অবস্থা আমাদের এলাকায়, দুর্নীতির মাধ্যমে নিয়োগ যে বাণিজ্য হয়েছিল, এতে আমাদের আধুনিক শিক্ষা উপযুক্ত কোনো শিক্ষা ব্যবস্থা আমার এই অঞ্চলে নাই। আমরা দেখি আমাদের এই অঞ্চল থেকে দুই একটি সারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে চান্স পায় না। কেন পায় না প্রশ্ন করবেন কাকে বলেন তো? স্বাস্থ্যসেবা বলেন, কোনো বড় ডাক্তার আছে এই হাসপাতালে? কোনো ডাক্তার নাই। কেন ডাক্তার নাই? শুধুমাত্র এমবিবিএস দুই একটি ডাক্তার আছে, বড় ডাক্তারের জন্য আমাকে যেতে হয় রংপুর বা কুড়িগ্রামে, ওষুধের কোনো ব্যবস্থা নাই। আমার যে মা বোন আছে, এই মা বোনদের জন্য যে একটা নর্মাল অপারেশন হয় গর্ভকালীন সময়, সেটা হচ্ছে সিজার অপারেশন। বলেন তো এই আসনে দুইটা হসপিটাল সরকারি আছে, কোনো সিজারের ব্যবস্থা আছে? কোনোদিনও হয় নাই। কে দেখবে এই সব? দেখার কোনো মানুষ নাই। প্রিয় উপস্থিতি, যোগাযোগ বিচ্ছিন্ন আমার প্রায় 14টা ইউনিয়নের চরাঞ্চল আছে আমার এই অঞ্চলের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুধকর্মের উপরের যে ব্রিজ। আপনারা জানেন ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা যে কতটা কষ্টকর, সেটা ওই অঞ্চলের মানুষ যারা বাস করে তারাই জানে। আমার এই অঞ্চলের যারা কৃষক আছেন, এই কৃষক ভাইয়েরা, আপনারা বলেন তো আপনারা কখনো সরকারি কোনো অনুদানের মাধ্যমে সার বীজ পেয়েছেন? আমার মনে হয় পান নাই। কোনো আধুনিক সরঞ্জাম পেয়েছেন? কোনো সরঞ্জাম আমরা পাই নাই। মাদকের একটা অভয় আশ্রম আবার এই আসনে, আপনারা জানেন চতুর্দিকে ভারতের কারণে আমরা মাদকের এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের এই অঞ্চলকে একটা গ্রাস করে ফেলেছে তারা। প্রিয় উপস্থিতি, আপনাদের মাধ্যমে আল্লাহ যদি আমাকে কবুল করে এই আসনে, আল্লাহ যদি নির্বাচিত করে, প্রথমে আমার কাজ হচ্ছে কি জানেন? আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে কোনো দুর্নীতি করতে দেব না। আমি আমার সকল বরাদ্দ আপনাদের সামনে এসে ইনশাআল্লাহ প্রকাশ করব। এই বরাদ্দ আপনার কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ থাকবে আপনারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কাজ হবে। প্রিয় উপস্থিতি, আমার এই মা বোনদের জন্য আমি এই সরকারি হাসপাতালে প্রথম কাজ হবে সিজার অপারেশনের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ আমি পরিবেশ, খাওয়ার অবস্থা এবং যে পরিস্থিতি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি সবসময় সজাগ থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার হ্যান্ডবিলে দেখবেন 15টার মতো ইস্তেহার আছে। আমি বলতে পারবো না একবারে আপনি সমস্ত কাজ আমি করে দেবো, তবে আমি যেসব ইস্তেহার দিয়েছি আমি জানি এই আসনে এই ইস্তেহারগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই এলাকার মানুষের পরিবর্তন আসবে। আমার এই এলাকার মানুষের সারা বাংলাদেশ যে পার্সেন্টেজ আছে 72% মানুষ, এই অঞ্চলের মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এর ভাগ্যের পরিবর্তনের জন্য এই ইস্তেহারগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই ইস্তেহার অনুযায়ী কাজ সফল বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে আমি চেষ্টা করব স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা ইনশাআল্লাহ। কৃষক ভাইদের জন্য ইনশাআল্লাহ সহকারী সকল সহায়তা আমি ইনশাআল্লাহ তার প্রান্তে নিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝি না এই ইসলামী আন্দোলন করে, আমি বুঝি না আমার কর্মী, যার যেটা হক এটা সঠিকভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমার কাজ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন যারা করে একটা আদর্শের মধ্যে আছে। আমাদের এই ইসলামী আন্দোলনের সাথে যারা তোর কখনো মাদকের সাথে সম্পৃক্ত নয়, বিড়ি সিগারেটের সাথে সম্পৃক্ত নয়, আমাদের এই ইসলামী আন্দোলনের কর্মী দ্বারা এই সমাজে মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান
আমি ইনশাল্লাহ এই অঞ্চলের জন্য অবশ্যই পদক্ষেপ নেব, যে দ্বারা আমি এই এলাকার মাদক যেন নির্মূল করতে পারি। ইনশাল্লাহ মাদক নির্মূল হলে আপনারা জানেন 70% অপরাধ এই অঞ্চল থেকে কমে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের মহতারাম আমির মহোদয় আছেন, তার কাছে আমরা আজকে দিক নির্দেশনা নিয়ে চলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে যেহেতু এই অঞ্চলের মানুষ হিসেবে আমার এই এলাকায় জন্ম হয়েছে, আমি এই এলাকার বাসিন্দা হিসেবে যৌবন, আমার শিশুকাল, কৈশোর সমস্ত কিছু পার করে আজকে একটা পরিবর্তনের মধ্যে এসেছি। আমি বলতে চাই, আল্লাহ আমাকে যত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এখন মানুষের পাশে থাকবো, মানুষ নিয়ে কথা বলবো, মানুষের সেবা করব, সারা জীবন যেন আল্লাহ আমাকে মানুষের জন্য কাজ করার তৌফিক দেয়। প্রিয় উপস্থিতি, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। 12 তারিখের মার্কা আমরা আমাদের আমির মহোদয়কে দেখিয়ে দিতে চাই, কুড়িগ্রামে 1 আসনে, অন্য কোনো মার্কার টাইম নাই। 12 তারিখ শুধু একটাই মার্কা থাকবে, সেটা হলো হাত পাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।